নমস্কার সকলকে। কেমন আছেন সকলে? আমি খুবই ভালো আছি। আমি সোনালী হালুম হেসেলের পক্ষ থেকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি সজনে ডাঁটা আলু দিয়ে একটা সুন্দর রেসিপি, যেটা ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে। রেসিপিটির জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম সজনে ডাঁটা, আর আমি নিয়ে নিলাম মাঝারি সাইজের দুটো আলু। সজনে ডাঁটার আলুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নেব। দেখুন এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। সাইজগুলো আমি একই রকম রাখার চেষ্টা করেছি। আর আলুগুলো লম্বা আকারে কেটে নেব। কেটে আমি ধুয়ে নিচ্ছি। এরপরে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা হবে সর্ষে, আদা টুকরো, কাঁচা লঙ্কা আর কিছু রসুন। এটাকে ভালো করে পেস্ট করে রেখে দিলাম। আর একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকেও পেস্ট করে রেখে দিলাম। তরকারিটা পুরোপুরি আমি বানাবো সর্ষের তেলে। আপনারা চাইলে রিফাইন তেলে, সানফ্লাওয়ার অয়েলে বানাতে পারেন। তো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে একদম কড়া করে ভাজবো না, 70% মতন ভাজা হলে আমি এর উপরেই দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। দেখুন আলুগুলো এরকম করে ভেজে নিচ্ছি। এরপরেই সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুটো আলাদা আলাদা করে ভাজতে পারেন, কিন্তু আমি সহজভাবে একবারই ভেজে নিচ্ছি। কারণ আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আর সজনে ডাঁটাটাকে একটু এর গন্ধ, কাঁচা গন্ধটাকে ভালো করে করার জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এটা আমি তুলে রেখে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। এরপরেই আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নের মধ্যে আমি দেবো গোটা জিরে আর কাঁচা লঙ্কা। গোটা জিরে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি পেস্ট করে রাখা সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম। সর্ষে বাটাটাকে দিয়ে একটু ভালো করে সর্ষে বাটাটাকে আমি কষিয়ে নেব। কষানোর সময় আমি লক্ষ্য রাখবো যেন গ্যাসের আঁচটা একটু কম থাকে, মানে মিডিয়াম রাখা হবে। এই সময় দিয়ে দিলাম কিছু শুকনো গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 8 চা চামচের মতন দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি বেটে রাখা দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিলে খাবারে যেমন টেস্টও বাড়ে আর দেখতেও খুব সুন্দর একটা কালার আসে। টমেটোটা দিয়ে কিছুক্ষণ আরও মশলাটাকে কষিয়ে নেবো, যাতে টমেটোটা পুরোপুরি ভালো করে মশলার সঙ্গে কষে যায়। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন আমি নুনটা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো, যাতে মশলা থেকে তেল ছাড়ে। দেখুন ভালো করে এটা কষিয়ে নিচ্ছি এবং 2 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে। দেখুন মশলাটা কত সুন্দর রং ছেড়েছে এবং মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এবং যতক্ষণ না আমার প্রথম ফুটটা উঠছে ততক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেবো। দেখুন সুন্দরভাবে ঢেকে রেখে দেওয়ার পর একটা সুন্দরভাবে ফুট উঠেছে। এই সময় ভেজে রাখা সজনে ডাঁটা আলুটাকে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ হতে সময় দেবো, যাতে মশলাটা আর সজনে ডাঁটা আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার সজনে ডাঁটা আলু তরকারি প্রায় একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং আলুটা সেদ্ধও হয়ে গেছে। দেখুন এই সময় আমি আর এটাকে আর ফোটাবো না, গ্যাস বন্ধ করে এটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো এবং আমার সজনে ডাঁটা আলু রেসিপিটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং এটা গ্রেভিটাও খুবই জল নেই আর খুবই মোটাও নয়। কিছুক্ষণ রেখে দিলে এটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে আমার রেসিপি রেডি হয়ে গেছে এবং 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে রেসিপিটি কত সুন্দর লাগছে আর খেতেও দুর্দান্ত লাগবে। সুন্দরভাবে হয়ে গেছে। এরপর এটাকে আমি প্লেটিং করে নেব। দেখুন গাঢ় হয়ে গেছে রসাটা এতটাই রাখলাম কারণ ভাত বা রুটি বা পরোটা যার সাথে খান না কেন একটু রসা লাগে। তো সুন্দরভাবে প্লেটিং করে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে আপনাদের কাছে আমার এই রেসিপিটি অবশ্যই আমাদেরকে বলবেন এবং আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, যাতে এই রেসিপিটি আপনারা আপনাদের ফ্যামিলির সকলের কাছে উপভোগ করতে পারেন। তাইলে আমি চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। তো ভালো লাগলে ধন্যবাদ।